হজের ভিসা আবেদনের সময় শেষ হবার পরেও এখন পর্যন্ত ভিসা পাননি নিবন্ধিত প্রায় 11,000 হজ যাত্রী। তবে ভিসা আবেদনের সময় তৃতীয় দফা বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ অফিসের পরিচালক আশা করেন সৌদি সরকার আবেদন গ্রহণ করে বাকি হজ যাত্রীদের ভিসার কাজ শেষ করার সুযোগ দেবে। আমিনুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জামালপুরের বয়োবৃদ্ধ হরমুজ আহমেদ হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। যোগাযোগ ব্যবস্থা এখন সহজ হলেও তার এই যাত্রায় বিদায়ের করুণ সুর আছে। আল্লাহ যা বলছে ওই নিয়তি আল্লাহ কাছে যাইতেছে, দোয়া করি যে আল্লাহ কাজগুলো করে আল্লাহ মৃত্যু করে দেয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন হজ হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে যাওয়ার সুযোগ ছিল। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থায় হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন 83,218 জন। এর সঙ্গে হজ গাইড ও মুআল্লিম মিলে এ সংখ্যা 85,257 জন। আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তৌফিক দিয়েছে বলেই আমরা যেতে পারতেছি। টাকা করছিলাম করোনার আগে, এবার আল্লাহ নিতাছে। হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল 29 এপ্রিল, কিন্তু এই সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় প্রথম দফায় 7 মে, দ্বিতীয় দফায় 11 মে পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও ভিসা পাননি প্রায় 11,000 হজযাত্রী। আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ কবুল করেছেন, সেজন্য যেতে পারছি। আর আমরা মনে সাহস রাখছি আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমার নিজের ইচ্ছে তো না, সবকিছু আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে এবং সেই হিসেবে যাচ্ছি। আর যারা পায় নাই ভিসা তাদের জন্য দোয়া করি যেন তারা দ্রুত এটার ব্যবস্থা সরকার ব্যবস্থা করে দেয়। হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলছেন, হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের ভিসা আবেদন হয়নি তাদের ব্যাপারে সুখবর আসবে। সফটওয়্যারে কিন্তু তারা এখনই তারা ভিসার মধ্যে ইনক্লুডেড। এখন শুধুমাত্র এই তথ্যগুলো দিয়ে সেগুলো সাবমিট করার বিষয়। তারা যদি মনে করে যে আজকে আমরা 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে সবগুলো সাবমিট করে দেবো, তাহলে সফটওয়্যার কিন্তু অ্যাকোমোডেট করার মতো সক্ষমতা আছে, যে সঙ্গে সঙ্গে ভিসা কিন্তু জেনারেট হয়ে যেতে পারে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।